আগামী 17 জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ প্রত্যেকটি জেলার ডিআইসিসি অফিসে অনুষ্ঠিত হবে। CM-EEE 2.0 আসামের এক যুগান্তকারী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 2 লক্ষ বেকার যুবক যুবতী নতুন দিশা খুঁজে পেয়েছেন। সম্প্রতি এই প্রকল্পের মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে। একটি প্রাথমিক অনুমান অনুযায়ী আসামের সবকটি জেলাতেই এই লিস্ট প্রকাশ পেয়েছে এবং প্রতি জেলায় প্রায় 3000 করে প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামী 17 জানুয়ারি থেকে এই প্রকল্পের প্রশিক্ষণ শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ প্রত্যেকটি জেলার ডিআইসিসি অফিসে অনুষ্ঠিত হবে এবং এই সময়ে প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট ভেরিফিকেশনও করা হবে। তাই সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত প্রস্তুতি শুরু করা উচিত। আসামের প্রত্যেকটি জেলাতেই এই প্রকল্পের মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে। হ্যাঁ, একটি সম্ভাব্য তালিকা হল কামরূপ জেলায় প্রায় 2800 জন, নগাঁও জেলায় 2900 জন, শোনিতপুর জেলায় প্রায় 3100 জন এবং অন্যান্য জেলাগুলিতেও প্রায় 3000 জনের কাছাকাছি প্রার্থী নির্বাচিত হয়েছেন। যেমন কামরূপ জেলায় প্রায় 2800 জন, নগাঁও জেলায় প্রায় 2900 জন, শোনিতপুর জেলায় প্রায় 3100 জন, কাছাড় জেলায় জোরহাট জেলায় প্রায় 3000 জন। আগামী 17 জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ প্রত্যেকটি জেলার ডিআইসিসি অফিসে অনুষ্ঠিত হবে এবং এই সময়ে প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট ভেরিফিকেশনও করা হবে। তাই সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত প্রস্তুতি শুরু করা উচিত। হ্যাঁ, এই তালিকায় আরও কয়েকটি জেলা হল বরপেটা জেলায় প্রায় 2700 জন, ধুবড়ী জেলায় প্রায় 3000 জন, লখিমপুর জেলায় প্রায় 2900 জন এবং শিবসাগর জেলায় প্রায় 1100